শয়তান নেকির কাজে শুধু চোখের সামনে অভাব এনে দেয়। তো নেকির কাজে খরচ করবি, নেকি তো আর বলে না, বলে এই সব কাজে যখনই নেকির ক্ষেত্র আছে তখন এইভাবে শয়তান কুমন্ত্রণা দেয় যে তুই এই সব কাজে খরচ করবি, অভাবী হয়ে যাবে। কিন্তু যখন অশ্লীলতার কাজ আসে তখন কোটি কোটি টাকা ব্যয় হয়ে যাচ্ছে, লাখ লাখ টাকা নষ্ট হয়ে যাচ্ছে, কোনো চিন্তা নেই, নির্দ্বিধায় খরচ করে যাচ্ছেন। জি, ওয়াই আমরকুমিল ফাহশা। যারা শয়তানকে সুযোগ দেয় বা যাদের লাইফটা, ও তো বুঝছে না যে আমি শয়তানকে সুযোগ দিচ্ছি, কিন্তু নিজের লাইফটা তো বুঝে আমার লাইফ স্টাইলটা কেমন। যদি দেখা যায় যে আমি নেকির কাজে খরচ করলে আমার বুকটা যেন চেপে ধরে নিচ্ছে, হ্যাঁ, টাইট জামা কাপড়ের মতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হ্যাঁ। আর যখন পাপের কাজে খরচ করি তো হাজার হাজার টাকা খরচ করে দিচ্ছি। বন্ধু বান্ধব নিয়ে গিয়ে ডেইলি সকালবেলা 10-20 রিয়াল ফুটিয়ে দিল, হ্যাঁ, কোনো ব্যাপার না, 25-50 তার বেশি ফুটিয়ে দিচ্ছে, একটুও তখন কৃপণতা আসে না। যদিও এগুলি জায়েজ কাজ, কিন্তু তার চাইতে বড় গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ফরজ কাজ, সুন্নত কাজ, মুস্তাহাব কাজ, আল্লাহর দ্বীনের খেদমতে আপনার এই ধন সম্পদের নিয়ামতকে ব্যয় করা। যখন ওই ক্ষেত্র আসছে 10টা টাকা একটা এতিমের জন্য, একটা বিধবার জন্য, একটা গরিবের জন্য না বের করা মুশকিল, তাহলে শয়তানকে সুযোগ দিয়েছেন। আপনার যদি লাইফটা, জিন্দগিটা এরকমই হয়, চালচলনটা, তাহলে জানবেন যে শয়তান আপনারও বিস্তার লাভ করেছে। ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা, অথচ আল্লাহ তোমাদের সাথে প্রতিশ্রুতি করছেন, ওয়াদা দিচ্ছেন কিসের? তার পক্ষ থেকে ক্ষমার, যে তোমরা দান খেরাত করো, অভাবীদের উপর দান খেরাত করো, দিনের স্বার্থে দান খেরাত করো, আর তার আগে যেগুলি ফরজ মুস্তাহাব ব্যয় বহন রয়েছে, স্ত্রীর, ছেলে মেয়ের, বাপ মায়ের, ভাই বোনদের, অসহায় দুর্বলদের, মুসলিম উম্মার নির্যাতিতদের, হ্যাঁ, রোহিঙ্গার ভাই বোনদের, ফিলিস্তিনি ভাই বোনদের, সিরিয়ান ভাই বোনদের, যেখানে মজলুম নির্যাতিত মুসলিম ভাই বোন রয়েছে তাদের জন্য খরচা করা। জি হ্যাঁ, এগুলো যদি করো তো আল্লাহ তোমাদের সাথে তার পক্ষ থেকে মার্জনার ওয়াদা করছেন, আল্লাহ ক্ষমা করে দেবেন। ওয়া ফাদলান, এবং আল্লাহ অনুগ্রহের ওয়াদা করছেন, তুমি দান করবে তার উত্তম বিকল্প অনেক বেশি পরিমাণে দেবেন। দান করলে কমে না, কি হয়? বাড়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার করে বলেছেন, কসম করে বলেছেন, মা নাকাসাত সাদাকাতুম মিন মাল, দান করলে কোনো মালধন কমে যায় না, দান করলে কমে যায় না। বাহ্যিক মনে করলেন যে আমার 1000 রিয়াল বেতন, 100 টাকা মাসে আমি দিয়ে দিচ্ছি একটা এতিমের জন্য, হয়তো 900 টাকা বাঁচলো। এটা তো বাহ্যিক, এ তো শয়তান আপনাকে বাধা সৃষ্টি করছে যখন এই হিসাব কষতে শুরু করছেন। কিন্তু দেখবেন যে আপনার লাইফে এত বরকত হবে, এত বরকত হবে, কিছু বাহ্যিক হয়তো দেখতে পাবেন, কিছু আভ্যন্তরীণ, বাহ্যিক না, দীর্ঘ সময় পরে পরিলক্ষিত হবে। তখন দেখতে পাবেন আপনি যে আপনি অল্প পয়সাতে আপনার ছেলেমেয়েরাকে এত সুখী জীবন দিতে পেরেছেন, বা এত আপনার পরিবার সুখী হয়েছে অল্প পয়সাতে, যে মানুষ কোটি কোটি টাকা খরচ করে মানুষ বানাইতে পারেনি, ছেলে মেয়েদেরকে গরু ছাগল বানিয়েছে। হচ্ছে না? হচ্ছে না? এটা তো আমরা পরে দেখতে পাচ্ছি। এর নাম হচ্ছে বারাকা, এর নাম হচ্ছে বরকত, যেটা অন্তর্দৃষ্টি দিয়ে দেখতে হয়, এই চক্ষু দৃষ্টি দিয়ে অনেক সময় দেখা যায় না, কখনো দেখা যায়, কখনো দেখা যায় না, কিন্তু অন্তর্দৃষ্টি দিয়ে দেখতে হয়। আল্লাহু ওয়াসিউন আলিম, এবং আল্লাহ রাব্বুল আলামিন